হ্যালো বন্ধুরা, আজকে আমি এবিসি একটি জুস তৈরি করব, যেটি আমাদের চুলের পক্ষে, পেটের পক্ষে, স্কিনের পক্ষে এবং শরীরের পক্ষে খুবই উপকারী। সেইটি তৈরি করতে কি কি উপকরণ আমি এখানে ব্যবহার করেছি, চলো তোমাদের এখন আমি সেটি দেখিয়ে দিই। এখানে আমি আমলকি নিয়েছি, বিট নিয়েছি, গাজর নিয়েছি, আপেল নিয়েছি, কমলালেবু নিয়েছি আর আদা নিয়েছি, আর এখানে বেদানা আছে। এই সমস্ত উপকরণগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেবো। এখানে আমি অনেকটা পরিমাণ নিয়েছি, এটাকে আমি স্টোর করে রেখে দেবো বলে। রোজ রোজ নিত্যদিনের কাজের জন্য আমাদের সময় হয়ে ওঠে না, তাই আমি এখানে অনেকটা পরিমাণ নিয়েছি। এটাকে আমি দুবারে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম এবং এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তোমাদের যদি মনে হয় তোমরা অল্প পরিমাণেও সেটিকে রোজ জুস করে নিতে পারো। আমি এখানে সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নেবার পর এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। দেখো, এখানে জুসটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকা হয়ে গেছে। এরপর এই জুসের মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি একটি পাতিলেবু যেটা হাফ করে সেটা আমি চিপে দিলাম। এরপর এটিকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে চিনি বা মধুর ব্যবহার করিনি। এরপর এগুলোকে একটি বরফ যেখানে আমরা পাতি তার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে সেইটি ভরিয়ে নেব। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেইটাকে জমাবার জন্য। পরদিন সকালে এটা খুব ভালোভাবে জমে যাবে। আর একটি পাত্রে আমি বেশ অনেকটা পরিমাণে স্টোর করে রেখে দিলাম। এই জুসটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে খালি পেটেই খেতে হবে। এখানে আমি দুটো পাত্র নিয়েছি। যদি কারোর মনে হয় এরকম জুস করেও খেতে পারো, বা কেউ যদি সেটা না পারো, তাহলে কিন্তু অল্প গরম জল হাফ কাপ নিয়ে তার মধ্যে এরকম দুটো বরফে কিউব করে দিতে পারো। আমি এখানে লেবু, আপেল, বেদানা দিয়েছি বলে এখানে আমি চিনি বা মধুর ব্যবহার করিনি। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু সামান্য মধু দিয়ে খেতে পারো। এই জুসটি স্টোর করে কিন্তু দিন 15 ভালো মতো রাখা যাবে। তোমাদের এই হেলদি জুসের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। টাটা।